হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোবাস লাইফস্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো কালকের থেকে আজকে অনেক ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখলে যে অনেক আমডাল টাল রান্না করেছি, খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই বিকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো বিকালে উঠে আজকে মানে সবার প্রথমে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাই বরকে বললো সন্ধ্যেবেলা এনে দেবে। আইসক্রিম বোধ হয় বাইরে আসছে। ঠিক আছে, তোমার ভিডিওটা দেখতে থাকো, মনে হচ্ছে বাইরে আইসক্রিম আসছে। হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছা করলো আর আইসক্রিমওয়ালা এসে হাজির। মানে ওই আইসক্রিম কাকু প্রায়ই আমাদের পাড়াতে ঢোকে, তো ওখান থেকে আমি একটা রাবড়ির আইসক্রিম নিয়ে নিলাম। ওটা আইসক্রিম তো ভীষণই ভালোবাসি। আর আইসক্রিম নিয়ে কোনো কথা হবে না, যখন তখন আমি আইসক্রিম খেতে পারি। অনেকক্ষণ দিয়ে আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিলো, তা বলছিলাম যদি আইসক্রিম আসতে এখন একটা ভালো লাগে। বলতে বলতে আইসক্রিম চলে এসছে। এই যে রাবড়ির আইসক্রিম, এটা বেশ টেস্টি খেতে। আইসক্রিম যেমনই হোক, আমি তো ভীষণই ভালোবাসি আইসক্রিম খেতে। মানে আইসক্রিম আমার একটা দুটো খেয়ে পোষায় না, একসাথে 8-10টা খেলে তবে মানে একটু থামি আর কি। তারপর ছেলেকে পড়াতে স্যার চলে এসেছিলো আর আমি জায়ের ঘরে এসেছি। জায়ের ছেলের সাথে একটু খুনসুটি করতে হবে, একা একা আর ভালো লাগে না ঘরে, কি করব বলো। এই যে চকচকে না ছবিটা দেখ তানু, তার দাঁতগুলো কেমন দেখো, ইস দেখো দাঁতটা দেখো। দাঁত দেখে দেখো, চায়ের ছেলের সাথে একটু দুষ্টুমি করে তারপর চলে আসলাম এখানে। মসুরির ডাল ভিজিয়ে রাখছি, মানে রাতে এটা দিয়ে বড়া খাবো আর কি, এই জন্য এখন ভিজিয়ে রাখছি। তারপর স্যারকে দুটো মিষ্টি দিলাম, বললো চা খাবে না, তার জন্য দুটো মিষ্টি ছিল ঘরে, তো মিষ্টিটা দিয়ে দিলাম স্যারকে। তো এখন দেখো ঘরে আসলাম এতক্ষণ পর, কেন স্যার পড়াচ্ছিল ঘরে। আর একটা স্যার মানে যেতে পারেনি, আবার আর একটা জায়গায় পড়তে যাবে, সেখান থেকে আবার ফোন আসলো যে চলে এসছে, সেখানে আবার চলে গেল। তো দেখো এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমার ঘড়ি যদিও 5-7 মিনিট ফাস্ট আছে। আমি আগে মানে সবসময় বলি যে 5-7 মিনিট ফাস্ট করে রাখি, কেন স্কুল ধরার ব্যাপারটা থাকে সকালবেলা, এই জন্য। এবার 5-7 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। তো এখন ও আবার পড়তে চলে গেল, মানে খাওয়ার টাইমটাও পেলো না। ও এক স্যারের কাছে পড়তে আবার একটা স্যারের, মানে কতটা প্রেশার আছে আর কি। আসলে বড় হচ্ছে তো পড়াশোনা এইটুকু চাপ তো নিতেই হবে, তাই না। তো এখন আমি যাব একটু বড়া ভাজবো, কারণ রাতে খাবো পান্তা ভাত, কারণ এত গরম পড়ছে না। আমার বড় বলে যে পান্তা ভাত আর গন্ধ লেবু নিয়ে এসছে, গন্ধরাজ লেবু আর বড়া ভাজা, ব্যাস এইটা দিয়ে আজকে রাতের খাওয়াটা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বড়া ভাজতে ভাবলাম একটু পরে ভাবি, এখন আর ভাজলাম না বড়াটা, এবং একটু টুকটাক গোছানো আছে সেগুলো করে নিচ্ছি। আর টিভিটা চালিয়ে নিলাম প্রথমে, কারণ একা একা বোকার মতো কাজ করতে ভালো লাগে না। আমি টিভিতে গান শুনি বা কোনো সিনেমা দেখি, হিন্দি সিনেমা দেখে কাজবাজগুলো করছি, তা সেটাই রোজকারের মতো আজকেও সেটা করছি। ছেলে বাড়িতে নিয়ে একা একা রয়েছি বলে সব একা একাই কাজকর্মগুলো করি যখন, তখন আমি টিভিটা চালিয়ে নিই। টিভি চালিয়ে মানে সব গোছাচ্ছি টোছাচ্ছি, এই আর কি। ফুদে দে ফুদে দে, কত বছর হয়েছে? 61 নাও কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। জামা কাপড় গুছিয়ে তারপর চলে আসলাম, এদিকে বার্থডে হচ্ছে। এটা হলো আমার নাতি, মানে ভাসুরের নাতি, বড় ভাসুরের নাতি, মানে আমারও নাতি, এই আর কি। আমি ঠাম্মি হয়ে গেছি দেখো। তা ওর 16 বছর বয়স, মানে আমার বিয়ের যত বছর বয়স ওরও তত বছর। আমি বউ ভাতের পরের দিন শুনেছি যে ও হয়েছে, এই আর কি। তা ওকে একটু এখন কেক টেক কাটছে, আর ওকে আমি যে কেক কাটা হয়ে গেছে তারপর বলছে কেক খাইয়ে দাও, তারপর ওকে আমি কেক খাইয়ে দিলাম, এই আর কি। সবাইকেও কেক টেক খাইয়ে দিচ্ছে, এই আর কি। সন্ধেবেলাটা বেশ সুন্দরভাবেই কাটলো, বেশ মানে আমি তো ভুলেই গেছিলাম যে ওর মানে জন্মদিনটা, যে মানে দিনের বেলা মনে ছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে আর মনে ছিল না। কিন্তু তারপরে তখন ডাকলো বর্দি যে একটু কেক টেক কাটবে ও, তারপর গেলাম, তখনই মানে দেখলাম আর কি যে হ্যাঁ তাই তো, ওর আজকে জন্মদিন। এবার দেখো কি দুষ্টুমি করছে আমার সাথে, সব সময় পেছনে লাগে আমার। তারপর চলে আসলাম এই যে ডালের বড়া ভাজতে, একটু পেঁয়াজ কুচি করে নিলাম, একটুখানি নুন, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি না, মানে কাঁচা লঙ্কাটা ছেলের যদি মুখে পড়ে ওর ঝাল লাগবে, এই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি।
তারপর বড়াগুলো এরকম হাতের মধ্যে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম, মানে ভাজা করছি আর কি বড়াটা, অল্প সিম করে নিয়ে তারপর বড়া ভাজাটা করে নিলে ব্যাস হয়ে যায়, মানে শুধু বড়া ভাজা আর পান্তা ভাতেই আজকে খাবো। রান্না করতে করতে পুরো ঘেমে জল হয়ে গেছে, তারপরে ভাবলাম একটু ঠান্ডা জল খাই, তারপরে বসে বসে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, চোখ মুখ দিয়ে তাপ বেরোচ্ছিলো একদম রান্না করতে করতে, চোখ মুখ পুরো গরম হয়ে গেছিলো বলে তারপর ভাবলাম একটু ফেস প্যাক লাগাই, তো মুখে একটু ফেস প্যাক লাগাচ্ছিলাম আর কি। কী করবো, কাজকর্ম নেই, ছেলেও বাড়িতে ছিল না তখন, যার জন্য আমি একটু এই মুখে একটু প্যাক ট্যাকগুলো একটু লাগাচ্ছিলাম, মানে ঘরোয়া ট্রিটমেন্ট সবটাই, আমি কোনো বাইরের প্রোডাক্ট ইউজ করি না, মানে ঘরের বানিয়েই এটা ইউজ করি আর কি। তো এটা আমার খুব এফেক্ট দেয়, মানে মাখলে খুব ভালো লাগে মুখটা। তারপর দেখো পান্তা ভাত নিয়ে বসে গেছি, লেবু, পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 4টে বড়া, মসুর ডালে বড়া, এটা নিয়েই বসে পড়েছি আজকে। তারপর দেখো পান্তা ভাত নিয়ে বসে গেছি, বর, ছেলে, মা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি নিয়ে বসেছি, এখন পান্তা ভাতটা খেয়ে নেবো ব্যাস, তারপরে লম্বা ঘুম হবে, পান্তা ভাত খেলে খুব ঘুম হয়। তো যারা যারা পান্তা ভাত খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তো খুবই ভালোবাসি, আমাকে 3 বেলা খেতে দিলেও কোনো ব্যাপার না। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, আমি পান্তা ভাত খেতে থাকি। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মধ্যে সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো।